তাতে 2023 সালে প্রায় 1.5 লাখ মানুষের উপর স্ক্রিনিং প্রোগ্রাম করা হয় এবং সেখানে এটা চলে এসছে প্রায় 22 থেকে 23%। এই ভয়াবহ কারণ হচ্ছে পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশেও ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং উচ্চ রক্তচাপের সংখ্যা বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস 2010 সালে ছিল 6%, এখন সেটা হয়েছে 11%। হাইপারটেনশন ছিল 10%, এখন সেটা হয়েছে 24%। এবং আমরা জানি যে কিডনি রোগের প্রধান 3টে কারণের মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস, 2 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ, আর 3 নম্বর হচ্ছে নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম, যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে এবং এই চিকিৎসার কারণে নেফ্রাইটিসের সংখ্যা অনেক কমে গিয়েছে। এখন এই ডায়াবেটিসের সংখ্যা যদি প্রপারলি নিয়ন্ত্রণ না করা যায়, উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে কিডনি রোগ বাড়তেই থাকবে। দুর্ভাগ্যবশত 50 থেকে 60% রোগী জানেই না যে তার শরীরের ভিতরে ডায়াবেটিস রয়েছে। ঠিক তেমনি 55 থেকে 65% লোক জানেই না যে তার উচ্চ রক্তচাপ আছে। এই যে তারা জানে না, এজন্য তারা ডাক্তারের শরণাপন্ন হয় না। এবং যখন ডাক্তারের শরণাপন্ন হয় এবং যখন তার ক্রিয়েটিনটা পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে 85 থেকে 90% কিডনি তার অলরেডি ড্যামেজ হয়ে গেছে। এখন যে এই যে কিডনিটা ড্যামেজ হয়ে গেল, তখন আমাদের কিছুই আর করা থাকে না। আমরা শত বুঝিয়ে চেষ্টা করে রোগীকে বলল যে স্যার আপনি কি ওষুধ দিলেন যে আমার রোগ একটুও ভালো হলো না। এবং সেখানে সারা পৃথিবীতে এরকম ওই কন্ডিশনে ভালো হয় না। রোগ ভালো হয় যখন আপনি স্টেজ 1 এবং 2-তে যদি ট্রিটমেন্ট দিতে পারেন, এবং ট্রিটমেন্টগুলো খুবই সিম্পল। স্টেজ 3 এবং 4 স্টেজে, যেটা আপনার কিডনি মডারেট ড্যামেজ হয়ে গেছে, সেখানে আপনি শুধু এটা স্লো ডাউন করতে পারেন কিন্তু কিওর করতে পারবেন না। সেই জন্য আমরা বরাবর বলে এসেছি যে বাংলাদেশে 18,500 কমিউনিটি ক্লিনিক আছে। এই 500 কমিউনিটি ক্লিনিক চালাতে ম্যাট্রিক পাস অথবা আইএসসি পাস একজনকে 14 দিনের ট্রেনিং যদি আপনি দেন, এবং সে যদি এই কমিউনিটিগুলো 6,000 মানুষের জন্য সারা দেশে বিস্তার লাভ করেছে। সুতরাং এদেরকে যদি আপনি শুধু শিখিয়ে দেন কিভাবে ব্লাড প্রেশারটা চেক করতে হয়, কিভাবে গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগারটা দেখতে হয়, এবং ইউরিন টেস্ট করে কিভাবে মাল্টিস্টেজ করে অ্যালবুমিন টেস্ট আছে কিনা 1+2+3+ করা যায়, সেখানে আবার রক্ত প্রস্রাবে যাচ্ছে কিনা সেটাও চেক করা যায়। এই সামান্য কাজ মাত্র 150 টাকা খরচ করে যদি সরকার করে এবং সমস্ত কমিউনিটি ক্লিনিকগুলো যদি অ্যাক্টিভ করতে পারে, এখন প্রত্যেকটা কমিউনিটি 90% কমিউনিটি ক্লিনিক ডিসেবল হয়ে আছে, এখানে কোনো চালু হচ্ছে না, চালাতে কেউ পারছেও না। সুতরাং এইগুলো যদি আগামী 2-3 বছরের মধ্যে চালু করা যায় এবং এই সামান্য টাকা ব্যয় করায়, 400-500 টাকার বেশি লাগবে না, তাহলে দেখবেন যে আপনার কিডনি প্রিভেনশনে 45 to 55% কমে আসবে। এবং 45 to 50% কমে আসলে আপনার তো এমনি চলে গেল কিডনি রোগের সংখ্যা কমে যাবে। সুতরাং সারা বিশ্বে দেখা গেছে যে কিডনি রোগের সংখ্যা ইউনাইটেড স্টেটস, ইউকে, এদের সংখ্যা কিন্তু বাড়ছে না, কিন্তু সংখ্যা বাড়ছে এই ডেভেলপিং কান্ট্রি, লো ইনকাম কান্ট্রি, লো মিডল ইনকাম কান্ট্রিতে বেড়ে যাচ্ছে। এবং 80% কিডনি রোগ কিন্তু এই সমস্ত দেশে। উন্নত বিশ্বে তাদের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আছে, উন্নত বিশ্বে ফ্রি ডায়ালিসিস করা হয়, ফ্রি ট্রান্সপ্লান্ট করা হয়। আর আমাদের দেশে সরকারি পর্যায়ে কম খরচে করা হয় 1 লাখ টাকার মতো, কিন্তু বেসরকারি খরচ হয় 2 লাখ থেকে প্রায় 8 লক্ষ টাকার মতো। এবং আমাদের যেখানে কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রথম কথা ছিল, আমরা এটা হচ্ছে 3য় স্থানে। আমরা প্রথমে করি হচ্ছে হিমোডায়ালাইসিস, যেটা আমরা 4 থেকে 5 বছরের বেশি তাদের জীবন বাড়াতে পারি না। আমরা সিএপিডি, সেটা করা যাচ্ছে না যেহেতু ফ্লুইডের এক্সপেন্সিভ, এটা ইম্পোর্ট করতে হয়। আর 3 নম্বর হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট, সেটা আগে ছিল 10টা সেন্টার, সেটাও আস্তে আস্তে কমে যে 4 থেকে 5টা সেন্টার হয়েছে। এই যে দুর্গতি, এই দুর্গতিগুলো সমাধান যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিছু ভালো সুসংবাদ আপনার দিতে পারবো, না হলে আমাদের এই দুর্গতিটা কমবে না। সুতরাং আমাদের ট্রান্সপ্লান্টটাকে বাড়ানো দরকার
এবং ডায়ালিসিসের পরিধিটিও বাড়ানো দরকার, এবং সিএপিডি যেটা ঘরে বসে করা যায় সেইটা আনয়ন করা দরকার। আর সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার হচ্ছে প্রিভেনশন, প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু আরেকটা কোশ্চেন আমি করতে চাই একটু খুব শর্টলি, যে আমাদের যে ট্রান্সপ্ল্যান্টের আইন, যেটা অধ্যাপক নজরুল ইসলাম সাহেব বলেছেন, যে এটা যে গণ্ডির মধ্যে এখন ডোনার যারা দাতা তাদেরকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। ওনার কাছে জেনেছি ইন্টারন্যাশনাল সোসাইটি 2006 সালে তো প্রথম শুরু করে এটা, এবং সম্ভবত উনি তার 1 বছর আগে থেকে এটা শুরু করেছিলেন। সেই জন্য আমরা তাকে দিয়ে গর্ব করতে পারি। আমি ইন্টারন্যাশনাল সোসাইটিতে তার জন্য আমি ডেফিনেটলি আমি ডু সাম অ্যাডভোকেসি যে তাকে যেন রিকগনাইজ করা হয়। আচ্ছা, তো এখন ইন্টারন্যাশনাল সোসাইটিতে কি করা হচ্ছে, আপনারা জানেন যে ওয়ার্ল্ড কিডনি ডে উপলক্ষে এবার আমরা বলেছি যে আর ইউর কিডনিজ ওকে, সেজন্য আমরা ইন্টারন্যাশনাল সোসাইটিতে একটা কুইজ চালু করা হয়েছে। সেই কুইজটা হচ্ছে আপনার kidneyquiz.bisf.org। এটাতে ঢুকলে আপনি এই কুইজটা পূরণ করতে 1 মিনিট সময় লাগবে, 2 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে স্ক্যান করা দরকার কিনা, আপনি ঝুঁকিতে আছেন কিনা। এবং এটাতে 27টা ল্যাঙ্গুয়েজে ইনক্লুডিং বাংলা। কিডনি ফাউন্ডেশনকে আমি এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রফেসর হারুন স্যার, যিনি আমি বলবো যে ফাউন্ডার অফ মডার্ন নেফ্রোলজি ইন বাংলাদেশ, তিনি এটা উদ্যোগ নিয়ে বাংলায় অনুবাদ করেছেন। আপনারা বাংলায় ওটা পূরণ করতে পারবেন। এবং এটা করলে এই পর্যন্ত 1,87,000 লোক এই গত নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান এটা এই কুইজে পার্টিসিপেট করেছে। তো আপনারা যদি এটাতে অংশ নেন তাহলে কিন্তু এর মধ্যে একটা স্ক্রিনিং হয়ে যাবে। এর পাশাপাশি এই যে ইভেন্টসগুলো আইএসএন থেকে আমাদের রিজিওনাল সোসাইটি, বাংলা রিজিওনাল সেশন নেতৃবৃন্দ এখানে আছেন, ওনারা প্রতি বছর এই প্রোগ্রামগুলো করেন। এইখানে আপনার ম্যারাথন, ওয়াকাথন, তারপরে বিভিন্ন রকম টি শার্ট করা, স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা, বিভিন্ন পর্যায়ে স্কুল লেভেলে বা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এই স্ক্রিনিং প্রোগ্রাম সম্বন্ধে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ বলেছেন অত্যন্ত সহজ এটা করা, শুধু সদিচ্ছা থাকা। এগুলি করলে পরে আমরা আইএসএন থেকে বিভিন্ন টুল কিট চালু করা হয়েছে, সেগুলোর মাধ্যমে স্ক্রিনিং করা যাচ্ছে। এগুলি করে আমরা কিন্তু স্ক্রিনিং এবং অ্যাওয়ারনেস দুইটা কাজ করতে পারি। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল সোসাইটি, এখানে এনসিটি ডাইরেক্টর সাহেব আছেন, লাইন ডাইরেক্টর সাহেব, যে এখানে আইএসএন, এএসএন এবং এরা মানে ইউরোপিয়ান রেনাল অ্যাসোসিয়েশন জয়েন্টলি অ্যাডভোকেসি করেছে। তারা WHO এর সাথে করে তারা ওখানে একটা রেজুলেশন প্লেস করেছে, যেটা আগামী মে মাসে গুয়াতেমালার হেলথ মিনিস্টার ডক্টর জোয়াকুইন বার্নয়া তিনি এটা মোশন প্লেস করবেন, এবং আশা করা যাচ্ছে এটা অ্যাকসেপ্ট করা হবে। এবং আমাদের লাইন ডাইরেক্টর মহোদয় আছেন, এবং আমাদের রেনাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আছেন, কিডনি ফাউন্ডেশন, ক্যান্সার নেতৃবৃন্দ, সবাই যদি আমাদের হেলথ অ্যাডভাইজারকে একটু প্রম্পট করে রাখেন, একটু বলে রাখেন যে এরকম মোশন আসবে এই মে মাসে, এটা যদি আমরা সাপোর্ট করি তাহলে আমরা কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নন কমিউনিকেবল ডিজিজ হিসেবে সিকেডিকে আমরা ইনক্লুড করতে পারবো। যদিও আনঅফিসিয়ালি আমরা এনসিটি, আমাদের বাংলাদেশে এনসিটি প্রোগ্রাম আমাদেরকে অনেক প্যাট্রোনাইজ করছেন, এবং আনঅফিসিয়ালি এটাকে নন কমিউনিকেবলের মধ্যেই ওনারা নিয়েছেন এই পর্যন্ত। এছাড়া আমরা আর যে কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে আমাদের এই যে বিভিন্ন গাজী আশরাফ লিপু সাহেব আছেন, তার মতো এই জন্য মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, যারা ক্রীড়া সংগঠক আছেন, এবং বিশেষ করে আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদের ভূমিকা অনেক বেশি। আপনারা একটা কথা বললে সেটা অতি সহজে মানুষের মধ্যে পৌঁছে যায়। যে আপনারা এই যে ক্যাম্পসের মতো একটা সংগঠন কাজ করে যাচ্ছে, তাদেরকে যদি আপনারা প্যাট্রোনাইজ করেন, এই কাজগুলোকে যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে এরকম আরো সংগঠন আগে আসবে এই ধরনের প্রিভেন্টিভ প্রোগ্রামগুলোতে। এগুলো যদি করা যায়, আমার মনে হয় যে এই প্রিভেনশনের মাধ্যমে, কারণ প্রিভেনশন ছাড়া এই কাজগুলো আমাদের পক্ষে, এই কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসা, এর বোঝা বহন করা আমাদের কোনো দেশের পক্ষে এটা সম্ভব না। আমাদের দেশে যদি ডায়ালাইসিস ইন্স্যুরেন্স চালু করা যায়, আমাদের দেশে যদি ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য কোনো, যেমন ইরানে কিন্তু ট্রান্সপ্লান্ট একদম সরকারি খরচের পুরো এবং যে ওষুধগুলো সবগুলো কিন্তু ইরান কিন্তু একটা জনকল্যাণমূলক রাষ্ট্র, এবং তারা সব খরচ দেয়। আমরা হয়তো ততটুকু পারবো না, কিন্তু আমরা যদি ভ্যাট ট্যাক্স ইত্যাদি
যে জিনিসগুলো আছে এই ওষুধপত্রের উপরে, সেগুলো যদি আমরা মুক্ত করি তাইলে কিন্তু এগুলো অনেক সহজলভ্য হবে। এর পাশাপাশি আমি একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের দিতে চাই, সেটা প্রফেসর হারুন স্যার আর আমি সাক্ষী আছি। আমাদেরকে কোর্টে ডাকা হয়েছিল, হাইকোর্টে একজন আইনজীবী রিট পিটিশন করেছিলেন। তিনি বলছিলেন যে যাদের কোনো প্রসেস সমস্যা, যেটা বারবার স্যারকে চাপ দিচ্ছিলেন বলার জন্য, যে যাদের কেউ নাই, এই যে আপনার ক্রাইটেরিয়া দাদা নানা এটা ওইটা কিচ্ছু নাই, কোনো ইয়ে নাই, তাকে কোনো অ্যালট্রুইস্টিক ডোনার অর্থাৎ অনাত্মীয় যে ইমোশনাল ডোনার দিতে পারবে কিনা। তো আমি আর প্রফেসর হারুন স্যার আমরা দুইজনে ইস্তাম্বুল ডিক্লারেশনে বাংলাদেশ যেহেতু সই করেছিল, আমরা অর্গান ট্রেডিং যাতে না হয়, কেনাবেচা না হয়, সেজন্য আমরা ওইটার বিপক্ষে অবস্থান নিয়েছিলাম কোর্টে। কিন্তু মরহুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব এবং অন্যান্যরা ওটার পক্ষে অবস্থান নেন। এবং আমি